হে ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এখানে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর বেরিয়ে দেখি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখার জন্য, আর সবার হাতে একটা করে ফোন। আমি যেদিকেই ঘুরছি সেদিকেই দেখি ফটো ভিডিও করছে সবাই। ইভেন পিছনে দাঁড়িয়ে আমার বড় আমার ভিডিও বানাচ্ছিলো। তো এইসব দেখে আমি এখানে একটু লজ্জা পেয়ে যাই। আর এর সামনে আমার মা সাইন করছে, এর আগে বাবা মানে আমার শ্বশুরমশাই আর আমার একটা ফ্রেন্ড সাইন করেছে, এরপরে আমরা করব। তো আমাদের যেহেতু লাভ ম্যারেজ, এখানে অনেক ধরনের ইমোশান কাজ করার কথা, বাট আমি কিচ্ছু ফিল করতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি হয়েছে। আমি রুম থেকে বেরিয়েছি, রেডি হয়ে বসেছি, সাইন করেছি, ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে, হয়ে গেছে, ডান। ঠিক এত তাড়াতাড়ি আমার বিয়েটা হয়ে যায়। আর তারপরে যারা যারা সাইন করেছে সবাইকে নিয়ে এখানে একটা ফটো তোলা হয়। তো তারপর আমার শ্বশুরমশাই এখানে আমাদেরকে একটু আশীর্বাদ করছিল। আশীর্বাদের পরে আমরা সোজা ঠাকুর ঘরে চলে যাই, ওখানে গিয়ে নমস্কার করি, আশীর্বাদ নিই ঠাকুরের। তারপরে একটা রিচুয়ালস হয় আমাদের, যেহেতু সামাজিক বিয়ে এখনও হয়নি, কোর্ট ম্যারেজ হয়েছে সবে, তো সিঁদুরের পরিবর্তে পানের বোঁটা আর গোলাপ ফুলের পাপড়ি দেওয়ার মাথায় একটা দাগ টানা হয়। আর এই বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না। কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও, এটা রিচুয়ালস, তাই করা হয়। দেন এখানে আমার বন্ধুবান্ধবরা যে জায়গাটা আমরা বসবো, ওই জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজায়। ওদের সাজানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পোজ দিয়ে বসে পড়ি অলরেডি ফটো তুলতে। আর কারা তুলছিল আমার ফটো? আমার পুরো ফ্রেন্ডস গ্রুপ। ঠিক এই কারণেই আমরা ক্যামেরাম্যান বলিনি। আর আমাদের বন্ধুবান্ধবকে নিয়ে যাই বলবো কম হবে, কারণ ওরা সেদিন এত হেল্প করেছে আর এত ভালো ভালো ফটো তুলে দিয়েছে, আমি ভাবিনি কোনো দিন যে অত ভালো ফটো উঠতো আমাদের। ওইটা এখানেই কিন্তু শেষ না, আরও অনেক কিছু বাকি আছে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।